আমার স্বামী হঠাৎ মারা যায়। তারপর ফ্যামিলির সবাই সিদ্ধান্ত নেয় আমাকে আমার দেওরের সাথে বিয়ে দিয়ে দেবে। এটা আমি কি করে মানব? যেই মানুষটাকে আমি সবসময় আমার ভাইয়ের চোখে দেখতাম, তাকে কি বিয়ে করা সম্ভব? আমার স্বামী সৌদি প্রবাসী। আমাদের ফেসবুকে সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পর ঠিক 3 মাসের মাথায় আমার স্বামী বাংলাদেশে আসে। তারপর আমাদের দুই ফ্যামিলির সম্মতিতে আমাদের বিয়ে হয়। বিয়ে করার পর ঠিক 4 মাস পর আমার স্বামী আবার সৌদিতে চলে যায়। সে আমাকে ফোন করে প্রায় প্রায় বলতো, দেখো বউরে, আমার না বুকের ভিতরে অনেক ব্যথা করে। আমি তাকে বলতাম, হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া কর না, যার জন্য গ্যাস্ট্রিকের ব্যথা, ওটা ঠিক হয়ে যাবে। তারপর আমার কোল জুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান আসে, আমার জান্নাত, যাকে দেখে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাই। আর আমার স্বামী দিন দিন বুকে ব্যথাটা বেড়েই থাকে। তারপর আমি আমার শ্বশুর শাশুড়িকে বলি, বাবা মা, আপনার ছেলের বুকে ব্যথাটা দিন দিন বেড়েই চলছে, তার থেকে তাকে দেশে এসে ভালো একটা ডাক্তার দেখাই। আমার শ্বশুর বলেও, দেশে আসে কিসের ব্যবসা করবে, ও তো একটা টাকাও জমায়নি। আমার শাশুড়ি বলে, আমার ছেলের জীবনটা আগে, ওকে আসতে বলো। তারপর সে আসার পর তাকে আমরা ডাক্তার দেখাই, কোনো কিছু ধরা পড়ে না। অনেক ডাক্তার দেখাইছে, তারপর চেষ্টা করলাম যে আমরা ঢাকা নিয়ে যাব। ঢাকা নিয়ে যাওয়ার সময়টা পেলাম না। আমার ভাগ্যটা এতটাই খারাপ যে তার আগে আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমার মেয়ের যখন 2 বছর পূর্ণ হয় তখন বাড়িতে একটা অনুষ্ঠান করি। আমার বাবার বাড়ি সবাই আসে, ধুমধাম অনুষ্ঠান সব। সে সময় সারাদিন আমি কাজে ব্যস্ত। একটু পরপর দেখি আমার জামা একটু পরপর রুমে ঢুকছে, ঢুকে শুয়ে থাকে। তারপর সারাদিন কাজ শেষ করে যখন রুমে যায় তখন সে আমাকে বলে, আজকে না আমার প্রচণ্ড ব্যথা করছে বুকে। তারপর আমি তাকে বলি, তুমি যে সারাদিনই বুকে ব্যথা করে, তুমি আমাকে বলবে না? সে আমাকে বলে, তুমি এত কাজে ব্যস্ত ছিলে যার জন্য বলিনি। তারপর আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে হাত ভুলাতে ভুলাতে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর হঠাৎ করে সে রাতে অনেক অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি যখন টের পাই সে অনেক অসুস্থ, প্রচণ্ড বুকে ব্যথা, কান্না করতেছে, তখন আমি অনেক জোরে জোরে চিৎকার দিচ্ছিলাম। তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই আসে, বলে কি হয়েছে? আমি বলি, আপনার ছেলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তারপর তাকে নিয়ে আমরা হসপিটালের উদ্দেশ্যে যাই। আর আমাদের বাসাটা ছিল অভাগা, এতটাই দূরে হসপিটাল থেকে গ্রামে, যে যেতে যেতে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমার স্বামীর মাথাটা ছিল আমার কোলের ওপর। তাকে আমি শুধু একটা কথাই বলতাম, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি একটু ভয় পেও না, আমি আছি তো। তারপর যখন সে আমার মুখের দিকে তাকিয়ে বারবার কিছু একটা বলতে যাচ্ছিল, আমি বুঝতে পারছি কি জানি বলতে যাচ্ছে, কিন্তু সে বলে বুঝাতে পারেনি। কিছুক্ষণ পর পর দেখলাম সে নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। আমি হসপিটাল যে ডাক্তারকে বললাম যে দেখেন, সে বললো হসপিটালে আসার আগে আপনার হাজব্যান্ড মারা গিয়েছে। এই তো ঘোষণার পর আমার মাথায় একটা আকাশ ভেঙে পড়ে, কিন্তু আমি না কান্না করতে পারছিলাম না। সবাই বলে, কেমন মেয়ে কান্না করে না? আমার না চোখ থেকে একটু পানি পড়ছে না, আমার বুকটা পাথরের মতো হয়ে গেছে। যখন বাড়িতে নিয়ে আসলাম, গোসল করলাম, তখন আমার সব আধার ঘিরে ধরেছে। তখন আমি এত জোরে জোরে কান্না করতেছিলাম যে কান্না করতে করতে আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম, যে আল্লাহ আমার সাথে এটা কি করলো, আমার সব সুখ শেষ হয়ে গেল, আমি কীভাবে বাঁচবো এখন তাকে ছাড়া? এটা আমার সাথে কি করলো, আমি কিভাবে বাঁচবো? আমি এই সন্তানটাকে আমার কেন বাবা ছাড়া হলো? এভাবে কান্না করতেছিলাম। শ্বশুরবাড়ির সবাই ভাবতেছে যে আমার দেবরের সাথে আমাকে বিয়ে দেবে, কিন্তু এটা কখনোই সম্ভব না, কারণ সে তাকে আমি আমার ভাইয়ের মতো দেখেছি। আর আমার স্বামীর জায়গায় আমি পৃথিবীর কাউকে বসাতে পারবো না। আমি আমার এই সন্তানটাকে বুকে নিয়ে আমি সারা জীবন আগলে রাখবো, ওকে নিয়ে আমি বাঁচবো। আসলে এটা একটা আপুর স্টোরি থেকে নেওয়া, সে তার পরিচয়টা গোপন রাখতে বলছে। আসলে আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কিছু কিছু মৃত্যুর সিচুয়েশনটা মেনে নেওয়া যায় না, সব কিছু এলোমেলো করে দিয়ে যায়, জীবনটাকে তছনছ করে দিয়ে যায়।